জাতীয় স্টেডিয়ামে চলছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। ৩ দিনের এই আয়োজনে অংশ নিয়েছে ৪৩৮ জন অ্যাথলেট। এ নিয়ে আরও জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন শরীফ রওশন। রওশন, অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ঘিরে প্রথম দিনের আয়োজন কেমন দেখছেন? এখন পর্যন্ত কোন কোন ইভেন্টের ফাইনাল হয়েছে জানাবেন। অ্যাথলেটিক্স প্রতিযোগিতার কিন্তু এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মঞ্চে আসলে তাদেরকে পুরস্কার মেডেল পরিয়ে দিচ্ছেন। একটু আগে কিন্তু আমাদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব ইসমাইল হোসেনকে মেডেল পরিয়ে দিলেন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার সময় কিন্তু ইলেকট্রনিক টাইম হিসেব করলে 10.61 সেকেন্ড নিয়েছেন তিনি, এবং দ্রুততম মানবী যিনি হয়েছেন সর্বোচ্চ টানা 16 বার তিনি কিন্তু দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার নৌবাহিনীর। তার পয়েন্ট কিন্তু ইলেকট্রনিক পয়েন্ট ছিল 12.01 সেকেন্ড। এর আগেও 2024 সালে যখন তিনি হয়েছেন তখন কিন্তু 12.11 সেকেন্ড তিনি সময় নিয়েছেন। খুব বেশি পার্থক্য তারা করেননি। তবে তিনি বলছিলেন এই দ্রুততম মানবী হওয়ার পরে আসলে যে এসএ গেমস যেহেতু সামনে আছে সেহেতু সর্বোচ্চ চেষ্টাটা করে এই টাইমিংটাকেও বিট করার, যাতে এসএ গেমসে আসলে ভালো কিছু নিজের অর্জন দিয়ে ভালো কিছু করতে পারে, দেশের হয়ে ভালো একটা সম্মান আসলে তিনিও চায় আসলে একটা অর্জন নিজের নামে করতে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করে মেডেল পরিয়ে আমাদের প্রতিযোগীদের তিনি বের হচ্ছেন। আমরা শুনবো আসলে তিনি কি বলছেন এই বিষয়ে। তিনি এখন কথা বলবেন ৪৮তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতার নিয়ে। জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার খবর জানাতে যুক্ত ছিলেন শরীফ রওশন।